জিরো পয়েন্ট বলতে পারেন জায়গাটা কোথায়। এটা একটা রেস্টুরেন্ট, এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। তো এটা ছিল ইউনিভার্সিটির একটা রেস্টুরেন্ট। ইউনিভার্সিটি থেকে বিভিন্ন স্টুডেন্ট, ফিমেল মেল সবাই এসে এখানে নাস্তা করে যায়, খাবার দাবার খেয়ে যায়। তো খুবই সুন্দর জায়গাটা, খুব সুন্দর রেস্টুরেন্ট। এখানে বিশেষ করে ভেলপুরিটা অনেক মজা। তো সেদিন গিয়েছিলাম স্কুলে, আমি তেমন একটা বের হয় না, তো আমার মেয়ের বইয়ের জন্য গিয়েছিলাম। তো সকালবেলা আরিশা চলে যাচ্ছে স্কুলে, ওকে স্কুলে দিয়ে আমি গুছিয়ে টুছিয়ে সুন্দর করে, যেহেতু তাড়াতাড়ি যাবো স্কুলে, সব গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার পাখিটাকে বের করে দিলাম, বের করে ঝুলিয়ে দিলাম। এরপর আমি রওনা দিলাম স্কুলে। একটা সিএনজিতে উঠে মাত্র 20 টাকায় চলে গেলাম আইএস স্কুল অ্যান্ড কলেজ। তো স্কুলে গিয়ে আমি পৌঁছে আমার মেয়ের কাছে চলে গেলাম। সেখানে ওর সাথে দেখা সাক্ষাৎ করে এরপর অফিসে গিয়ে আমার কাজটা আমি সেরে নিলাম। যদি আমার বাড়ি এখানে হতো আমি প্রতিদিন হাঁটতে যেতাম। তো আমি স্কুলে চলে এসেছি। স্কুলে এসে প্রথমে আমার মেয়ের সাথে দেখা করব। আমার মেয়ের সাথে দেখা করেছি, সে অনেক খুশি আমাকে দেখে। তো দেখা সাক্ষাৎ করে এরপর জুস আর চিপস কিনে দিয়ে তো আমি ওকে টাটা বাই বাই দিয়ে চলে আসলাম। তো আমার কাজও শেষ, আমি স্কুল থেকে বের হয়ে গিয়েছি। তো হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে চলে এলাম, এসে নিলাম ভেলপুরি পার্সেল, আবার বের হয়ে গেলাম, আবার হাঁটতে শুরু করলাম। তো প্লেসটা অনেক ক্রাউডেড ছিল, তো এত ক্রাউড প্লেসে তো ভিডিও করা যায় না, তো আমি একটু একটু নিয়ে, কারণ প্লেসটা আমার ভালো লাগে, যতবারই যাই আমি একটু করে ভিডিও করে নিয়ে আসি। আমার পছন্দের সেই প্লেসটা হলো ফিমেল ক্যাম্পাসের সামনেই। তো একটু সেলফি নিয়ে আমি আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এলাম, দেখলাম ট্রাফিক, এখানে মানুষজন পার করে দিচ্ছে, তো ভালোই হলো, আমাকেও পার করে দিল। অন্য একটা রাস্তায় গিয়ে গাড়িতে উঠতে হয়, তো আমি উঠে গেলাম, উঠে চলে এলাম বাড়িতে। এসে রান্না বান্না শুরু করলাম। তো রান্নার জন্য সব কিছু রেডি ছিল। তো আমি পৌঁছেছি তখন ঠিক 12টা বেজে গেছে। তো 12টা থেকে রান্না শুরু করেছি, রান্না শেষ করেছি 1টায়। তো আলহামদুলিল্লাহ সব শেষ হয়েছে। তো রান্না করেছি ফুলকপি, শিমের বিচি, শিম, আর ছিল টার্নিপ, যেটাকে আমরা বাংলা বলি শালগম। রান্না করেছিলাম আমি এগুলো চিংড়ি মাছ দিয়ে। তো রান্নার শেষে আমি ভাত বেড়ে দিয়েছি আমার এক ছোট ভাইয়ের জন্য। সে দোকান থেকে চলে আসবে এখন ভাত খেতে, তো তার ভাতটা দিয়ে আমি চলে গেলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর এসে নামাজ পড়ে এরপর শুরু করে দিলাম, আবার আমার মেয়েকে খাওয়ালাম। এদিকে এরা সবাই ভাত খেয়ে নিল, তা আমারটাও খেয়ে নিলাম। আমার ছেলে আসবে সবার লাস্টে, তো সে আসলো, তার জন্য ভাত বেড়ে দিয়ে এরপর চলে গেলাম রেস্ট করতে। তো রেস্ট করে বিকালে উঠে যে ভেলপুরিগুলো এনেছিলাম এগুলো আমরা আবার বানিয়েছি, বানিয়ে খেয়ে এরপর একটু চা খেয়ে, এরপর পিঠা ছিল সকালবেলা, খোলা জালি বানিয়েছিলাম। তো খোলা জালি বানানোর পর কিছু খামির রয়ে গিয়েছিল, তো খামিরগুলো বানিয়ে আমার ছেলেকে দিয়ে দিলাম। সে খুব পছন্দ করে খোলা জালি পিঠা খেতে, আর আমার মেয়ে তো খাবে না, তার জন্য বানিয়েছিলাম সেমাই। তো আমার মেয়ে সবসময় সুপি নুডলস খায়, ওর জন্য আর কিছুই লাগে না। তো সব শেষে খাওয়া দাওয়া শেষ, এরপর ক্লিনিংয়ের কাজ। তো সুন্দর করে সব কিছু ক্লিন করে একদম ঝকঝকা করে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এই ফাঁকে। তো ভাতও হয়ে গেছে, আমাদের বিকালের নাস্তাটাও শেষ। এবার চলে গেলাম, এখন ওরা তো বসে আছে ওদের নতুন বই দেখতে। তো চলে গেলাম আমার রুমে, দেখতেছি ওরা বই টই বের করে। তো আমাদের সবারই লাইফস্টাইল প্রায় সেম, এভাবেই আমাদের জীবন চলতে থাকে ব্যস্ততার মাঝে দিয়ে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার পরিবারের মতো, তাই আপনাদের সাথে আমার ডেইলি লাইফ টাইমটা আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা?
ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল।